আপনি যখন শুরু করবেন প্রথমত সুন্দরভাবে উঁচু করে আসবেন, নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি এশার নামাজ হোক, মাগরিব হোক, আপনি সেটাকে সুন্দরভাবে প্রস্তুতি রাখবেন। সবকিছু হয়ে গেল, আপনি সাজানোটা ঠিক এইভাবে শুরু করবেন। হাত দুটো এইভাবে নেবেন, সুন্দরভাবে বসবেন। সুন্দরভাবে বসানোর পর আপনি মনটাকে স্থির করে নেবেন। আপনার যদি গুরু থাকে, গুরুকে স্মরণ করবেন। আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করবেন। আমার আল্লাহর প্রতি জিকির নেবেন। আমি হয়তো মুখে উচ্চারণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম, কিন্তু কি এটা এইখানে উচ্চারণটা কেউ শুনতে পাবে না, একমাত্র আল্লাহ তাআলা শুনতে পাবে। আমাদের আল্লাহ নফস, আমাদের জাড়ে টুপি জুব্বা এগুলো বোঝে না আল্লাহ। আমাদের বোঝে কি? নফস, আমার হৃদয়। আমার হৃদয়টা ভালো না খারাপ সেটা আমার আল্লাহ তাআলা বোঝে। যে হৃদয় কি পাপ করছি না গুনাহ করছি না পুণ্য করছি, এটাকে যদি আমরা সঠিক করতে পারি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলাকে পাবো, আমার বিশ্ব নবীর সোহবা পাবো, আমার গুরুর সোহবা পাবো। তে আপনি প্রথমত স্থির করে নেবেন। স্থির করার পর আস্তে আস্তে স্মরণ করবেন আমার নবীকে, আমার আল্লাহকে স্মরণ করে আস্তে আস্তে বড় বড় নিঃশ্বাসটা টান নেবেন। নিঃশ্বাসটা টান নেওয়ার পর আস্তে 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 মনে করেন নিঃশ্বাসটা অনেক দেরি 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 করে ছাড়বেন, অনেক দেরি করে ছাড়বেন। ছাড়ার পর কেরমে এই নিঃশ্বাসটাকে ফলো রাখলে আপনার পৃথিবীর কোনো জিনিসের ওপর মনটা যাবে না। যখনই আপনার খালি স্থিরটা খালি নিঃশ্বাসের ওপর থাকবে, আপনার এই নফসের সাথে নিঃশ্বাস, যখনই আপনি এটাকে ঠিক করে নেবেন, খালি অবশ্যই আপনার আর কোনো দিকে আপনার ভালোবাসার পথে মন যাবে না, আপনার ব্যবসার প্রতি মন যাবে না, আপনার যে কোনো কার্যকলাপের প্রতি মন যাবে না। এমনকি আপনার এই হৃদয়, আপনার নফসের জায়গাটাই, এটাকে বলা হয় মুরাকাবা। মুরাকাবার সাহিত্য তো যদি না করতে পারেন, আপনার জীবনে কোনো কিছুতে সফল হবে না। যেমন হয়তো এখানে আমার একটা প্রশ্ন আছে, হয়তো ভালো বলেন আর খারাপ বলেন। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে 80% লোক নামাজ পড়ে বা 90% লোক নামাজ পড়ে।